আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 176তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নিষিদ্ধ কাজে মুমিনদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আজকে একটি হাদিস সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 667 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাবু সূরা আনআম 151তম আয়াতের অংশ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4634। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا حفص بن عمرو قال حدثنا شعبة عن عمرو عن أبي وائل عن عبد الله قال لا أحد أغير من الله ولذلك حرم الفواحش ما ظهر منها وما بطن ولا شيء أحب إليه المدح من الله ولذلك مدح نفسه। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা আহাদা আগয়ারু মিনাল্লাহি, নিষিদ্ধ কাজে মুমিনদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ ছাড়া শক্তিশালী আর কেউ নেই। লা আহাদা আগয়ারু মিনাল্লাহি, আল্লাহ ছাড়া শক্তিশালী আর কেউ নেই। ওয়ালিযালিকা হারামাল্লাহু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই জন্য আল্লাহ তাআলা প্রকাশ্য ও অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। ওয়ালা শাইউন আহাব্বা ইলাইহিল মাদহু মিনাল্লাহি, আর আল্লাহ তাআলা তার প্রশংসা প্রকাশ করা বেশি পছন্দ করেন। ওয়ালিযালিকা মাদাহা নাফসাহু, এই জন্য আল্লাহ তাআলা তার নিজের প্রশংসা নিজেই প্রকাশ করেন। ওয়ালিযালিকা মাদাহা নাফসাহু, আর আল্লাহ তাআলা তার আপন প্রশংসা নিজেই করেন। তো হাদিসে এখানে একটি কথা, গুরুত্বপূর্ণ একটি কথা এখানে লুকিয়ে আছে, যে কথাটা অনেকেই খেয়াল করবে না, যে আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজে মুমিনদের জন্য বাধা দেওয়ার জন্য আল্লাহর চেয়ে আর কেউ নেই। যে লা আহাদা আগয়ারু মিনাল্লাহি, তো দেখা যায় যে এরকম মানুষ আছে যারা ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা চান সেই ইমানদার লোক যেন তার ইমানের বিপরীত যেন কাজ না করে। দেখা গেছে একটা ইমানদার লোক একটা পাপ কাজে যাচ্ছে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে সেটা থামিয়ে দেন, পাপ কাজ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে। তো এরকম অনেক মুমিন বান্দারা বুঝতে পারে যে সে পাপ কাজ থেকে বেঁচে গেল, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। দেখা গেছে একটা ভালো লোক একটা মন্দ কাজের জন্য যাচ্ছে, কিন্তু সেই লোকটা আল্লাহ তাআলা চান সে মন্দ কাজ না করুক, এই জন্য বিভিন্নভাবে আল্লাহ তাআলা বাধা সৃষ্টি করেন যাতে সে মন্দ কাজটি না করে।
তাই এই মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে ফিরিয়ে রাখেন। এটা আল্লাহ তাআলার রহমত। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।